আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। হাসিনার রাজনীতিতে শেষ পেরেক ঠুকে দিলেন জাতিসংঘ, সেই খবরের সর্বশেষ পার্ট। এখানে বলা হয়েছে আয়নাগরের আলামতে ঘৃণা ও বিস্ময়। এদিকে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের দিন শেখ হাসিনার সরকারের গোপন বন্দিশালা বা আয়নাগর নানা আলামত সামনে আসায় শুধু বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গ সহ ভারতে বিস্ময় ছড়িয়েছে। বাড়ছে দলটির বিষয়ে ঘৃণা। জাতিসংঘের প্রতিবেদন ও কুখ্যাত আয়নাগর নামে পরিচিত শেখ হাসিনা সরকারের গোপন টর্চার সেল নিয়ে আবেগঘন একটি লম্বা ফেসবুক পোস্ট দিয়েছেন ভারতীয় সাংবাদিক অর্কদেব। তার পোস্টে লেখা হয়েছে, যখন আয়নাগরের ছবি ভিডিও সামনে আসছে, আমরা কি এরকম হয়ে থাকে বলে মানবতা বিরোধী ফ্যাসিস্ট প্রকল্পকে বৈধতা দেব? আমার সন্তান প্রাণপ্রিয়, কিন্তু অন্যের সন্তানের সঙ্গে এমনটা হতে পারে? দ্বিচারিতা নয় তো এই ভাবনা? আমার তাৎক্ষণিক ঘৃণার চোটে আসলে ইউএপি এর মতো দাসত্ব শৃঙ্খলকে আমি মান্যতা দিয়ে ফেলেছি। এভাবে কত ছিদ্র আটকানো সম্ভব? জাতিসংঘের প্রতিবেদন বলছে, জুলাই আগস্টে শিশুদের টার্গেট করে গুলি করা হয়েছে। বলা হচ্ছে বাহিনীর অস্ত্রে মৃত 1400, তার মধ্যে শিশু 118। বলা হচ্ছে অতিরিক্ত বল প্রয়োগ হাসিনার নির্দেশেই। ও এস ও এস HR 187 পৃষ্ঠার রিপোর্টে র্যাব এনটিএমসিকে বিলুপ্ত করার সুপারিশ করেছে। প্রশ্ন হলো, কত মুখ ঘুরিয়ে থাকব? আমি অন্ধ হলে কি প্রলয় বন্ধ হবে? জাতিসংঘকে এবার বলবো, বায়াস্ট। আয়নাগর ঘুরে এসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ফেসবুকে লেখেন, আমার গুম ও আয়নাগরে বিনা বিচারে বন্দীদের ন্যায় বিচার নিশ্চিত করবই। আমরা এমন রাজনৈতিক সংস্কৃতি ও রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করতে চাই যেখানে আর কখনো কোনোদিন বাংলাদেশের মাটিতে এমন ঘৃণ্য রাষ্ট্রীয় সন্ত্রাসের পুনরাবৃত্তি না হয়। আয়নাগর নিয়ে সাদিকুর রহমান খান নামে একটি পোস্ট শেয়ার করে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লিখেছেন, এই আওয়ামী লীগ থাকবে না, না হয় আমরা থাকব। আওয়ামী লীগের বিভিন্ন নৃশংসতার কথা তুলে ধরে দলটিকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভেরিফাইড ফেসবুকে লেখা হয়, লীগকে নিষিদ্ধ করতে হবে, আর কোনো যদি কিন্তু নয়। এই ছিল রিপোর্টটি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।